দেখুন, আমাদের কাছে কোনো চাপও নেই, চমকও নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মানুষ সন্দেশখালি খালি করে দিয়েছে, এখন বাদবাকি 42টা জায়গাতেও খালি করে দেবে। বিজেপির প্রার্থী তালিকা কবে, কিভাবে, কোথায় প্রকাশিত হবে সেটা বিজেপি ঠিক করবে। কারোর দ্বারা প্রভাবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, অনুকরণ করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি নেয় না, এক্ষেত্রেও সেটা হবে না। আপনাদের দলে ছিলেন, তৃণমূলে ছিল, তো আপনাদের দলে আবার তৃণমূলে ফিরে গিয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তাকে এবার তারা টিকিট দিল না। এবার কি আপনাদের দরজা অর্জুন সিং এর জন্য খালি খোলা থাকবে? আমাদের দরজা খোলা বা বন্ধ কোনো কিছুর বিষয় নয়। আমরা ব্যারাকপুরে শান্তি চাই, সংঘর্ষ বন্ধ করতে চাই। প্রতিনিয়ত প্রাণহানি যেটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, তৃণমূল কংগ্রেসের পুলিশ, তারা কার্যত ওই এলাকাটাকে একটা উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে। আমরা সেখান থেকে মুক্তি চাই। সেই মুক্তি চাইবার পথটা কোনটা সেটা ঠিক সময় আমরা জানাবো। ঘরের লড়াই এবার ভোট যুদ্ধ, বিষ্ণুপুরে সৌমিত্র বনাম সুজাতা। লড়াইটা নীতির, নেতার নয়। পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। মানুষ এখানে কে কথা বলছেন তার থেকে আগে দেখেন তিনি কোন মঞ্চ থেকে কথা বলছেন, কোন দলের পতাকা নিয়ে, প্রতীক নিয়ে তিনি মানুষের দরজায় যাচ্ছেন। সুতরাং বিষ্ণুপুরে আমাদের যিনি প্রার্থী আছেন, গত নির্বাচনে তিনি যা ভোটে জিতেছিলেন, এবারে তার মার্জিন দ্বিগুণ হবে। এটা আজকের তারিখে আপনি নিশ্চিতভাবে রেখে দিন। আবার ভোট গণনার দিন আমাকে প্রশ্ন করবেন। যাদবপুর কেন্দ্রে আপনাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তার বিরুদ্ধে এবার যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে। করতেই পারেন। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবেন, কার উপরে নির্ভর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তো বিজেপি দেখার বিষয় নয়। আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাবেন। তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হলো সে নিয়ে বিজেপিরও কোনো উৎসাহ নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষেরই কোনো উৎসাহ নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে তৃণমূল কংগ্রেস হিসাবে। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে 42টা কেন্দ্রে আমি প্রার্থী, 294টা কেন্দ্রে আমি প্রার্থী, যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে বলুন, আমাকে শাস্তি দিন। তিনি এটাও বলেছিলেন আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না। এই সমস্ত স্টেটমেন্ট যা মুখ্যমন্ত্রী করেছিলেন তার পরবর্তীকালে সেগুলো ফলিত এবং পরীক্ষিত হয়ে গেছে। সুতরাং এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেবে তৃণমূলের বিরুদ্ধে। কোনো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বিষয় নেই। গতবার তৃণমূল কংগ্রেসের ওখানে যে মার্জিন ছিল, এবারে দ্বিগুণ মার্জিনে অভিজিৎ বাবু ওখান থেকে নির্বাচিত হবেন। অভিজিৎ বাবুর নাম যেদিন প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, কার্যত সেদিনই তিনি নির্বাচিত হয়ে যাবেন। সংখ্যাতত্ত্বের হিসেবে তিনি যেদিন গণনা হবে তখন নির্বাচিত। ব্রিগেডের সভা থেকে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করা হয়। মুখ্যমন্ত্রী বলেন যে হাজার হাজার চাকরি খেয়েছো, এর বিচার জনগণ করবে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা জানেন, পশ্চিমবঙ্গের প্রতারিত মেধা নিয়ে যারা রাস্তায় বসে আছেন তারা জানেন এই চাকরিটা কে বা কারা খেয়েছে, কারা চাকরিটাকে চড়া দামে বিক্রি করে দিয়েছে। সুতরাং এ ধরনের অভিযোগ পশ্চিমবঙ্গের মানুষ অন্তত গ্রহণ করবে না। মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূলকে দেখেছে, মুখ্যমন্ত্রীর দরজায় গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছেন, কুণাল ঘোষ মধ্যস্থতা করেছেন, ব্রাত্য বসু মধ্যস্থতা করেছেন, কেউ বাকি রাখেননি। কিন্তু তারপরেও সমস্যার কোনো সমাধান হয়নি, কারণ এই সমস্যার সমাধান করতে গেলে তৃণমূলের নেতারা বহু জায়গায় ধরা পড়বেন। দেখুন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ প্রতিষ্ঠিত। মহুয়া মৈত্র কমিটির সামনে, এথিক্স কমিটির সামনে যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি কার্যত তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন বলেই এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং তার বিরুদ্ধে যে মামলাটি চলছে সেটা হচ্ছে এর সংশ্লিষ্ট, কিন্তু মূল বিষয় যেটা ছিল তিনি দিয়েছেন কি দেননি তাতে তার কথাতেই প্রমাণ হয়ে গেছে তিনি সেটা দিয়েছেন। এবং তারপরেও তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করে প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেসের কাছে দুর্নীতিটা কোনো ইস্যু নয়, ইটস অ্যান অ্যাকসেপ্টেড ওয়ে অফ লাইফ। সুতরাং দুর্নীতি যারা করবেন বা কোনো রকম নিয়ম ভাঙার কাজ যারা করবেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে। নির্বাচন কমিশনারের ইস্তফা নিয়ে ব্রিগেডের মঞ্চ থেকেই মোদী সরকারকে নিশানা করেছে মুখ্যমন্ত্রী। বলেছিলেন যে জোর করে বাংলা দখলের চেষ্টা মানতে পারেনি অরুণ গোয়েল, তাই পদত্যাগ। এটা প্রমাণ হলো নির্বাচনের কলঙ্কিত হচ্ছে, এই কথাই বলেছেন। দেখুন, এদের শয়নে স্বপনে জাগরণে সবসময় মোদী বিরাজ করেন। এদের চেতন অবচেতনে নরেন্দ্র মোদীই বিদ্যমান। সেজন্য প্রত্যেক ঘটনাতেই এরা নরেন্দ্র মোদীকে আক্রমণ করে।
একটা রাজনৈতিক দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে নির্বাচিত হয়েছে, আজকে এমন কোনো বক্তব্য শুনতে পেরেছেন যেখানে বিজেপি প্রাসঙ্গিক নয়, নরেন্দ্র মোদী প্রাসঙ্গিক নয়? এরা নরেন্দ্র মোদী এবং বিজেপিতেই ঘুরে ফিরে আবদ্ধ থাকছেন, কারণ তৃণমূলের আর নতুন কোনো এজেন্ডা সেট করবার কোনো ক্ষমতা নেই। এই যে বলছিলেন কেন্দ্রে একটা সরকার তৈরি করবেন, নরেন্দ্র মোদী সরে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী, শুনলেন না যে গোটা মঞ্চে ভবিষ্যতের সর্বভারতীয় কর্মপন্থা নিয়ে তাদের কোনো কথা? সর্বভারতীয় তকমা চলে যাওয়ার পরেও শুনলাম কয়েকজন নেতার নামের আগে সর্বভারতীয় বসিয়ে দেওয়া হলো, কিন্তু সর্বভারতীয় রাজনীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দীর্ঘদিনের সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আজকে তার থেকে একটা শব্দ শুনতে পারলেন কেন্দ্রীয় সর্বভারতীয় রাজনীতি নিয়ে? কারণ তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় রাজনীতিও অপ্রাসঙ্গিক এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছেও আজকে অপ্রাসঙ্গিক শক্তি। আর কালীঘাটে কাকুর কণ্ঠস্বর অবশেষে ইতিরাতে এসছে নমুনা, এবং এবার ভাই এখন জেঠুদের ব্যাপার চলছে, এখন কাকু নেই, এখন জেঠুরা ময়দানে নেমে গেছে। একটু অপেক্ষা করুন, দেখুন অনেক কিছু হবে। বারবার তৃণমূল বহিরাগতর কথা বলে বিজেপির ক্ষেত্রে, বিজেপির বাইরে থেকে লোক আসে। সেক্ষেত্রে তাদের প্রার্থী তালিকাতে রয়েছে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং ইরফান পাঠান। ইউসুফ পাঠান। যারা কেউ তৃণমূল কংগ্রেসের রাজনীতি হচ্ছে কার্যত অন্তঃসার শূন্য, পলিটিক্যালি ব্যাংক্রাফট। তৃণমূল কংগ্রেস হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কদর্য আক্রমণ করেছে, বিহারবাসী, উত্তরপ্রদেশবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, হিন্দি ভাষাভাষীদের বিরুদ্ধে কার্যত পশ্চিমবঙ্গে তারা ঘৃণা ছড়িয়েছে, বিদ্বেষ ছড়িয়েছে। আর আজকে নির্বাচনের আগে তাদের টেনে এনে বাইরে থেকে বহিরাগত মানে প্রার্থী ইম্পোর্ট করতে হচ্ছে। বহরমপুরের মতো প্রাচীন ঐতিহ্যশালী জায়গায় ইরফান পাঠানকে প্রার্থী করতে হচ্ছে, ইউসুফ পাঠান মাফ করবেন, প্রার্থী করতে হচ্ছে। এর অর্থ কি? এটা তাদের রাজনৈতিক অন্তঃসার শূন্য রাজনৈতিক দেউলিয়াপনাকে মানুষের সামনে নিয়ে আসছে। ভোটের মুখে প্রশ্ন আছে, ইউসুফকে তারপরে বিজেপির তো সুবিধা হবে? বিজেপি সুবিধা অসুবিধার রাজনীতি করে না। বিজেপির কাছে নির্দিষ্ট এজেন্ডা আছে, নির্দিষ্ট কর্মসূচি আছে, পার্টির ম্যানিফেস্টো আছে, স্থায়ী সরকার আছে, গতিশীল অর্থনীতি আছে, এবং সবচেয়ে বড় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী আছেন। যেদিনই বলেছেন গর্জন, সেদিনই মানুষ বর্জন করে দিয়েছে। এই গর্জনে যে কোনো বর্ষণ হবে না, এটাও মানুষ জানেন। এই যে অর্জুন সিং বিকেলের ম্যাগাজিনে অর্জুন সিং আপনাদের দরজায় আসেন, আপনারা সেটা থেকে অ্যাকসেপ্ট করবেন? মানে অর্জুন সিং যদি আপনাদের দরজায় স্বর্ণাপন্ন হন, আপনারা কি অ্যাকসেপ্ট করবেন? এ তো মানে $1 বিলিয়ন কোশ্চেন। এর তো সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আমি নই। আমাদের দরজা ভিতর থেকে আটকানো নেই, ঠেলে বন্ধ করা রাখা আছে। আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলি, কারণ রাজনীতিতে ডায়লগ বন্ধ করে দেওয়া, রাজনীতিতে মানে কি আলাপচারিতা বন্ধ করে দেওয়া তো সম্ভব নয়। প্রত্যেকের সঙ্গেই কথা হবে।